আমরা আদর্শ শিখব, মানবতা শিখব, উদারতা শিখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। যারা মানুষের মুখের খাবার তুলে নেয়, অভুক্ত ফিলিস্তিন, এমনকি ক্ষুধার্ত ফিলিস্তিনের খাবার, ত্রাণের খাবারগুলো যারা ছিনিয়ে নিয়ে যায়, এমনকি খাবার নেওয়ার সিরিয়াল ধরার অপরাধে যারা তাদেরকে হত্যা করে শহীদ করে, তাদের থেকে আমরা মানবতা, উদারতা, হিউম্যানিটি শিখতে চাই না। যারা শুধুমাত্র নিজেদের স্বার্থে, নিজের পিঠ ঠেকানোর জন্য সব করে, আর বাস্তবে মুসলমানদেরকে নিধন করার জন্য উৎসব আয়োজন করে, তাদের থেকে আমরা হিউম্যানিটি শিখতে চাই না, তাদের থেকে উদারতা, মানবতা শিখতে চাই না। আমাদের উদারতার একমাত্র লিডার হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাসাগর খবর শুরু হয়ে গেছে, অনেক করছে, আমাদের শুধু কান্না ছিল, অস্ত্র বিসর্জন ছিল, মোনাজাতে শুধু শামিল রাখতে পেরেছিলাম, রাজপথে গিয়ে স্লোগান দিতে পেরেছিলাম। আজকে আমরা আশার বাণী দেখতে পাচ্ছি, আশার হাল হাকিকত পর্যবেক্ষণ করছি। অচিরেই ইসরায়েল নিশ্চিহ্ন হবে, ফিলিস্তিনের পতাকা আল আকসায় পতপত করে উঠবে ইনশাআল্লাহ। তাদের একটা কিতাব আছে, যে কিতাবের মধ্যে ইহুদিদের একটা কিতাব, এই ইহুদিদের কিতাবের নাম হচ্ছে তালমুদ। তালমুদ কিতাবের মধ্যে ওদের যে শিক্ষকরা আছে, ইহুদি আলেমরা আছে, তারা বিভিন্ন ভবিষ্যৎবাণী করছে। এর মধ্যে একটা ভবিষ্যৎবাণী আছে, ইহুদি সম্প্রদায়, ইহুদি রাষ্ট্র 80 বছরের বেশি টিকবে না। ঠিক বলেন না বলেন, এটা তাদের একটা আত্মবিশ্বাস আর কি। ভবিষ্যৎবাণী তারা করছে। আজকে সেই 1948 থেকে আজকে 2025 সাল, আমরা যে ইরানের আজকে আমরা নিক্ষেপের অবস্থাগুলো পর্যবেক্ষণ করছি, ইরান আর ইসরায়েলের যে দ্বন্দ্ব পরিলক্ষিত হচ্ছে গোটা বিশ্বের সামনে, আমরা বিশ্বাস করি আর 2-3 বছর পরে 2028 সাল আসবে। এর আগে তাদের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইসরায়েলের নাম নিশানা বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে ইনশাআল্লাহ। তারা ভবিষ্যৎবাণী করছে, এমনকি তারা 2000 বছরের ইতিহাস রিসার্চ করে বলেছে, বিগত 2000 বছরে কোন ইহুদি সম্প্রদায়, ইহুদি রাষ্ট্র 80 বছরের বেশি টেকসই হয় নাই। শুধুমাত্র 2টি সম্প্রদায় রাষ্ট্র তারা রাজত্ব করেছে 80 বছরের বেশি। একটি হচ্ছে কিং ডেভিড, অর্থাৎ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামরে তারা ডেভিড বলে সম্ভবত তাদের ভাষায়। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব 80 বছরের বেশি টেকসই হয়েছিল, তাদেরকে তারা এখান থেকে বাদ দিয়েছে। আরেকটি ইহুদিদের রাজত্ব হচ্ছে হাসমোনিয়ান, এই হাসমোনিয়ান রাজত্ব 80 বছরের বেশি টেকসই হয়েছিল। এছাড়া বিগত 2000 বছরে কোনো ইহুদি রাষ্ট্র একসাথে এক রাষ্ট্রের মধ্যে 80 বছরের বেশি থাকতে পারে নাই। আমরাও আল্লাহর উপর আস্থা, ইয়াকিন রেখে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আর হাদিসের আলোকে বলছি, অচিরেই ইসরায়েল ইহুদি নিপাত যাবে, গোটা বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলের নাম নিশানা মুছে যাবে। আল আকসায় মুসলমানদের পতাকা, কালিমার পতাকা পতপত করে উঠবে অচিরেই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই সুদিন আমাদেরকে অচিরেই উপহার দিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।